আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা বি2 ইউনিটের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি বাংলা আজকে সাজেশন দিব, বুঝছেন? বাংলা সাজেশনটা আমি দিচ্ছি। আমি যেভাবে মানে সাজেশনগুলো দিব, এভাবে যদি পড়াশোনা করেন তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে। আর যদি এর বাহিরে পণ্ডিতি করেন বা অন্য কোনো জায়গা থেকে সাজেশন নেন, সেগুলো নিয়ে যদি, আচ্ছা যাই হোক, এই কথাটা পরে বলি। তো বাংলা কি পড়তে হবে? বাংলা সিলেবাসে, ফুল সিলেবাস, ফুল সিলেবাস বলতে শর্ট সিলেবাস নয়, ফুল সিলেবাসে 12টা গদ্য, 12টা পদ্য এবং যে দুইটা উপন্যাস এবং নাটক আছে, এই মোট কয়টা 26টা বই থেকে পড়বেন। এগুলা গাইড থেকে পড়ার দরকার নাই, বই থেকে পড়বেন। 12টা গদ্য, 12টা পদ্য প্লাস কি একটা নাটক, একটা উপন্যাস। এই 12টা হচ্ছে আপনারা আপনাদের মেন বই যেটা আছে এই মেন বই থেকে পড়বেন। একেবারে ক্লিয়ার কথা, মেন বই থেকে 12টা পড়বেন। এইগুলার জন্য মানে ব্যাখ্যা ট্যাখ্যা এগুলোর জন্য অভিযাত্রী অমুক টুমুক পড়ার দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে, এগুলা পড়ার পরে মেন বইটা কিন্তু ছোটো। পড়ার পরে আপনারা দেখবেন অভিযাত্রী একটা সহায়ক বই আছে। অভিযাত্রী বা আপনার যার যে বই আছে, অভিযাত্রী আছে, এরপরে আপনাদের ধ্রুব বই আছে, এরপরে বা কিংবদন্তি আছে, যেই বই থাকে সব বইয়ের শেষের দিকে আপনারা দেখবেন মানে অনেকগুলা মানে আছে, বিগত বছরের প্রশ্ন আছে। এখন যে বইয়ে বিগত বছরের প্রশ্ন বলতে পারেন যে আমার বইয়ে তো নাই, আপনার বইয়ে মানে যে বইয়ের মধ্যে বিগত বছরের প্রশ্ন নাই, এই বই আপনি কিনেন কেন? কেনার তো কোনো দরকার নাই। তো সেই জন্য যে এই বইগুলোতে বাংলা প্রথম পত্রের দেখবেন অপরিচিতা গল্প শেষে অপরিচিতার জন্য 250 বা 200 এরকম নৈবিত্তিক আছে। এই বিগত বছরে আসছে যেগুলা লেখকে রাইটারে পণ্ডিতি করে যেগুলা লিখছে, এগুলো আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই। কিন্তু যেগুলা মানে বিগত বছরে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিসিএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় আসছে, এরকম 200-250 যে ইয়াগুলো আছে, নৈবিত্তিকগুলো আছে অপরিচিতা গল্পের শেষে, সেই নৈবিত্তিকগুলো আপনারা পড়বেন। ঠিক সেমভাবে যখন আপনি সোনাতরী ইয়াটা পড়বেন, কবিতাটা পড়বেন, কবিতার শেষে যে নৈবিত্তিকগুলো আছে এই নৈবিত্তিকগুলো পড়বেন। এগুলো হচ্ছে সাজেশন। এখন আপনি যদি বলেন, আমি যদি বলি যে মানে সোনাতরী পড়ার দরকার নাই বা প্রতিদান কবিতা পড়ার দরকার নাই, পরে যদি তারা প্রতিদান কবিতা থেকে 5টা প্রশ্ন করে, তখন এটা মানে আপনি যদি চান্স না পান, আমাকে কি আপনি পাবেন? পাবেন না। তো সেই হিসাবে আমি যেগুলা বলছি এগুলা পড়ে রাখবেন। এগুলা বই থেকে পড়বেন। প্রতিদান কবিতা কয় লাইন, সোনার কবিতা, এগুলা পড়ে রাখবেন। পাঠ পরিচিতিটা, শব্দার্থটা, এগুলো পড়ে তারপরে মানে বিগত বছরে যে প্রশ্নগুলো আছে অভিযাত্রী বইয়ের পিছনের দিকে মানে দেখবেন একটা অধ্যায় শেষে পিছনের প্রশ্ন আছে, ধর বা কিংবদন্তি শেষে দেখবেন প্রশ্ন আছে 200-250, এই প্রশ্নগুলো পড়বেন। সেই সাথে আপনি যখন বিলাসী গল্পটা পড়বেন, বিলাসী গল্পের পিছনে প্রশ্ন আছে। এরপরে এই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন নাকি গল্প আছে, এটার শেষে প্রশ্ন আছে বিগত বছরে। এত পড়ার দরকার নাই, বিগত বছরে যেগুলো আসছে এগুলা পড়বেন, এগুলাই সাজেশন। এরপরে আহ, এরপরে হচ্ছে এটা ধরেন বাংলা থেকে অনেক প্রশ্ন আসবে। বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার কি পড়বেন? বাংলা সেকেন্ড পেপার কোনো ব্যাকরণ বই পড়ার দরকার নাই। নবম দশম শ্রেণী যে ব্যাকরণ বইটা আছে এই বইটা ভালোভাবে পড়বেন। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা ভালোভাবে পড়বেন। সেই সাথে আহ, অভিযাত্রী বইয়ের মধ্যে ধরেন সন্ধি শেষে প্রশ্ন আছে। এরপরে আপনার সমাসের শেষে বোর্ড প্রশ্ন আছে। বোর্ড প্রশ্ন বলতে গেলে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা যত ইউনিভার্সিটি আছে, চাকরির পরীক্ষা, সকল পরীক্ষার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পড়বেন। এরপরে আহ, সমাস, সন্ধি, প্রত্যয় যা যা আছে সবগুলো শেষে প্রশ্ন আছে, এগুলো পড়বেন। এরপরে মুখস্থ থেকে প্রশ্ন আছে কিছু। এরপরে নাটক উপন্যাসের মধ্যে যে প্রশ্নগুলো আসছে 200-250 বিগত বছরের প্রশ্ন আসছে, ধরেন 400 প্রশ্ন দেওয়া, এখানে 200 প্রশ্ন বিগত বছরের যেগুলো আসছে এগুলো পড়বেন, এগুলাই সাজেশন। এগুলা থেকে পরীক্ষার মধ্যে কমন আসবে এবং এইগুলাই পারবেন না কোনো ভার্সিটিতে চান্সও পাইবেন না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আহ, ঠিক আছে, বাংলা সেকেন্ড পেপার এগুলা বলছি মুখস্থ। মুখস্থ এটিএম বই আছে, আপনারা দেখছেন এটিএম বই 500 না 700 না 800 পৃষ্ঠা লিখছে। আচ্ছা, যে শালা লিখছে লেখুক, এটা বিষয় না। আপনারা ফুল বই পড়ার দরকার নাই। বিগত বছরে দেখবেন বাগধারা শেষে প্রশ্ন আছে। এরপরে বাক্য মানে সংকুচন ও মুক্তমুখ এগুলা শেষে প্রশ্ন আছে। আপনারা শেষে যে প্রশ্নগুলো আছে 200-100 যতটুকু প্রশ্ন আছে শুধু এইগুলা পড়বেন, এর বাহিরে একটা কিছু পড়ার দরকার নাই।
হয় চান্স পাবেন না হয় পাবেন না। বোর্ডের যেগুলো আসছে এগুলাই শুধু পড়বেন, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তো এটাই হচ্ছে বিষয়। এরপরে আমি আরেকটা বলি, এটিএম, মানে এটিএম এর কথা বলছি, মানে একটা না মুখস্থ বা মুখস্থ অংশ আপনি যেখান থেকেই পড়েন, বাগধারা বাক্য সংকুচন বিপরীত শব্দ যাই হোক, আপনারা শুধু সালের গুলো পড়বেন। সালের গুলো পড়ে আপনাদের মনে থাকবে না, একটা প্রশ্নে সে 400 500 এরকম সালের আছে। তো আমি যেইগুলা বললাম, এখন বলতে পারেন যে এত কম পড়লে হবে, কম না। এখানে বাংলা, বাংলা দ্বিতীয়, এরপরে মুখস্থ আইটেম সবকিছু মিলিয়ে মোটামুটি 5300 থেকে 400 অভিযাত্রী বইয়ের মধ্যে এমসিকিউ আছে, অভিযাত্রী এটিএম এগুলো মিলে এমসিকিউ আছে। আপনি যদি সেই এমসিকিউ গুলো ভালোভাবে মুখস্থ করেন, বাংলাদেশে যতগুলো পরীক্ষা হবে অ্যাডমিশনের, সবগুলো পরীক্ষাতে বাংলাতে 30-এর মধ্যে 25 থেকে 26টা 27টা 28টা আপনি কমন পাবেন। আর মেন বইটা তো ছোট, এটা পড়বেন, এটাই সাজেশন। অভিযাত্রী বই 820টা, বাংলা যে কোনো বই 820টা। আমি বলছি শুধু সালের গুলা পড়ার জন্য আর মেন বইটা পড়ার জন্য। বাংলা মেন বই ইন্টারমিডিয়েটের, এরপরে বাংলা সেকেন্ড পেপার 19-এর পুরাতন যে বইটা আছে এটা নতুনটা পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আপনার বললাম যে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, 2 মাস টাইম আছে, এই 2 মাসের এগুলো সলভ করার জন্য এই এই হচ্ছে সাজেশন। এখন কেউ যদি মানে এগুলা না করে, এখন আমি কিছু ধরেন বাদ দিয়ে দিলাম আপনাদেরকে, অনলাইনে বিভিন্ন ভাই আছে, অমুক ভাই আছে, তুমুক ভাই আছে, অনেকে এখানে ভিডিও দেখতেছেন সেকেন্ড টাইমার। আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনারা অনেক জায়গায় চান্স পান নাই, পরে মানে বাইরের কোনো দোষ হবে যদি চান্স না পান, বাইরের কিছু বলতে পারবেন? আমি উল্টাপাল্টা শর্ট সিলেবাস যদি বলি পড়ার জন্য, দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নের মধ্যে তারা যদি ফুল সিলেবাসের যেগুলো শর্ট সিলেবাসের বাইরে, এখানে 1 লাখ 1.5 লাখ মানে পরীক্ষা দেয়, এখান থেকে আপনাকে তাদের মানে যে কোনো সিস্টেমে তাদের বাদ বাদ দেওয়া লাগবে। এখন আপনি ধরেন শর্ট সিলেবাস পড়লেন, শর্ট সিলেবাসে 8টা গল্প আছে, এখন তারা কি করলো 8টা গল্প থেকে আহ, উম, একটা করে 8টা প্রশ্ন করলো। আচ্ছা, আর যে 4টা গল্প সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে নাই, এই 4টা গল্প দেখে আপনার বাকি প্রশ্নগুলো করলো। এখন আপনি তো শর্ট সিলেবাস পড়ছেন, এগুলো পারবেন না, আপনি বাদ, যারা পড়ছে তারাই চান্স পেয়ে ফেলবে। তো এই জন্য মানে কোনো সাজেশন নাই, কোনো কিছুই নাই, বিগত বছরের প্রশ্ন প্লাস বইটা খুলে পড়বেন। এত গভীর প্রশ্ন তো হয় না, শব্দ বই শেষে দেখবেন শব্দ অর্থ আছে বইয়ের মধ্যে, 12টা গল্প খুব বড় না, ও পরিচিত আটা আছে এ আছে। আর বিগত সালের প্রশ্নগুলো থেকে অনেকগুলো কমন আসবে, যদি না আসে বা কমন না পড়ে তাহলে কেউই পারবে না। বিগত বছর এগুলো যদি না পড়েন তাহলে পরীক্ষা দেওয়া দরকার না। আমি যেগুলো বলছি দেখবেন 5 থেকে 7 হাজার প্রশ্ন মানে এমসিকিউ হয়ে যাবে, যদি সরি 5,500-এর মতো এমসিকিউ হবে, বাংলা, বাংলা দ্বিতীয়, এরপরে অভিযাত্রী, এগুলো ভালোভাবে শেষ করবেন। তো আপনাদেরকে আমি এটাই অনুরোধ রইলাম, এটাই আমার পক্ষ থেকে সাজেশন। এর বাইরে কোনো কমানোর বা কাটাকাটির কোনো সুযোগ না। ইংরেজির জন্য পরবর্তীতে একটা ভিডিও দিব, ইংরেজির জন্য আহ, আপনারা সবাই সেই ভিডিওটা দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।